নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব নিজেকে বদলে ফেলতে ভয় লাগে কেন। পরিবর্তন সবসময় সুখকর নয়। যে পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন, হুট করে সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসে নিজেকে পরিবর্তন করা বড্ড কঠিন। তাই নিজেকে পরিবর্তন করতে ভয় পান অনেকে। প্রশ্ন হলো, এই ভয়টা আদতে কী? আর সেই ভয় কাটিয়ে কিভাবে পরিবর্তন নিয়ে আসবেন আপনার জীবনে। নিজের জীবনযাপন, অভ্যাস কিংবা যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন আনা অনেক বড় একটি সিদ্ধান্ত মডেল। নিজেকে বদলে ফেলা মানেই পুরনো জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে আনা, সম্পূর্ণ নতুন কিছুর সঙ্গে নিজেকে পরিচিত করে তোলা। কিছু অভ্যাস, কিছু কাজ একেবারে নিজের জীবন থেকে সরিয়ে ফেলা। এই পরিবর্তনেই ভয় অনেকের। নিজেকে বদলে ফেললে যদি নিজের সত্তাকেই হারিয়ে ফেলেন, এই ভয় থেকেই নিজেকে বদলে ফেলা থেকে বিরত থাকেন অনেকে। প্রকৃতিগতভাবেই মানুষ অন্যের চোখে ভালো হতে চায়, অন্যের চোখে ভালো সাজতে চায়। যে কারণে চোখের বা লোকের মতামতকে আমরা গুরুত্ব দিই বেশি। নিজেকে বদলে ফেলার কথা যখনই মাথায় আসে, তখনই লোকের মতামতের চিন্তাও স্বাভাবিকভাবে মাথায় আমাদের স্থান পায়। যে কারণে অনেকেই নিজেকে বদলে ফেলা থেকে বিরত থাকে। অন্যের মতামত নিয়ে সারাক্ষণ ভাবলে তার নিজের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর বাজে প্রভাব ফেলে। যে কারণে অন্যের কথা না ভেবে নিজে কি চাইছেন তা ভাবুন, সে ভাবনা অনুযায়ী নিজের কাজটা করুন। নিজেকে বদলে ফেলতে চাওয়ার সবচেয়ে বড় কারণ নিজের খারাপ অভ্যাসগুলো ঝেড়ে ফেলে নিজেকে নতুন করে গড়ে তোলা। অনেক সময় দেখা যায় শুরুর আগেই থমকে যান অনেকে, কারণ নিজেকে বদলে ফেলার আত্মবিশ্বাস বা নতুন করে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আত্মবিশ্বাস থাকে না অনেকের মধ্যে। কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। প্রতিদিনের জীবনে কিছু কাজ থাকে যা নিয়মিত করতে করতে অভ্যাসে পরিণত হয়। সে অভ্যাসগুলো ছুঁড়ে ফেলে নতুন মানুষ হিসাবে নিজেকে মেলে ধরা বেশ কঠিন। অভ্যাস পরিবর্তনের ভয় থেকেই অনেকে নিজেকে বদলে ফেলতে ভয় পান। নিজেকে বদলে ফেলার প্রথম ধাপ হলো পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া। ছোটবেলা থেকে যদি সিদ্ধান্ত নেওয়ার পারার ক্ষমতা গড়ে না ওঠে, তবে তার প্রভাব থেকে যায় পুরো জীবনে। নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত। সঠিক সময় সেই সিদ্ধান্ত না নিতে পারার কারণে পরে চাইলেও নিজেকে বদলে ফেলা যায় না। নিজেকে বদলে ফেলতে প্রচুর পরিশ্রম ও সময়ের প্রয়োজন। অনেকের কাছে স্রেফ এটা বিলাসিতা। প্রতিদিনের কাজের ফাঁকে যদি নিজের জন্য সময় বের করতে না পারেন, তবে নিজেকে বদলে ফেলা অসম্ভবই বটে। নিজেকে বদলে ফেলার চিন্তা আসে ভবিষ্যতের কথা ভেবেই। অদূর ভবিষ্যতে নিজেকে নতুন একজন মানুষ হিসাবে দেখার প্রচেষ্টা থেকেই বদলে ফেলার সূচনা করেন সবাই। কিন্তু সেই অদূর ভবিষ্যৎ নিয়েই যদি সংশয় থাকে, তাহলে নিজেকে বদলে ফেলার সূচনা করাটাই কিন্তু মুশকিল। নিজের জীবনযাপন, অভ্যাস কিংবা যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন আনা অনেক বড় একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়। এমনকি পদে পদে বাধাও আসবে, কিন্তু নিজেকে পরিবর্তন করার মূল লক্ষ্য যেন অটুট থাকে। বিশেষ করে যারা অন্যদের বিচার ও সমালোচনা করতে অভ্যস্ত, তাদের কাছে আপনি যেই হন না কেন, যাই করুন না, যেভাবেই করুন, তারা আপনাকে নিচে নামানোর একটা উপায় সবসময় খুঁজে বের করবে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে তারা নিজেরা কখনো না গিয়েও আপনার নির্দেশনাকে ভুল প্রমাণ করার কোনো সুযোগই তারা ছাড়বে না। যেই মুহূর্তে তারা আপনাকে কোনো গঠনমূলক ও শুভ পথের দিকে এগোতে দেখবে, তাদের মধ্যেই অতি সমালোচনামূলক আচরণ দ্রুত বেড়ে যায়। তারা আপনার দিকে আঙুল তুলে আপনাকে হেয় করতে শুরু করে। কেন এমন লোকেরা কখনো বদলাবে না? প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে নিজেকে আরও ভালো এবং যোগ্য অনুভব করতে চায়। এটা মানব প্রকৃতিরই একটা অংশ। কেউ কেউ সাফল্যের জন্য চেষ্টা করে, তা করে, আবার কেউ কেউ এক জায়গায় দাঁড়িয়ে থেকে অন্যদের ছোট করে তাও করে থাকে। এটা সাধারণত ঈর্ষা এবং হীনমন্যতা থেকে ঘটে।
নিজেদের মধ্যে সবসময় এমন কিছু থাকে যা তারা ঘৃণা করে, এবং সে কারণেই তারা আপনাকে কষ্ট দেওয়ার জন্যে সবসময় আপনার ভুলগুলো তুলে ধরার চেষ্টা করে। আমার সাথে প্রায় এমন হয় যে যেসব বন্ধুরা আমার খুব কাছের নয়, তারা আমাকে ছোট করার চেষ্টা করে, অথবা এটা প্রমাণ করতে চায় যে আমি জীবনে সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই তারা এটা সরাসরি করে না, কিন্তু তাদের করা প্রশ্নগুলো থেকে আমি সহজেই ব্যাপারটা আন্দাজ করতে পারি। যখন প্রথমবার এমন লোকের মুখোমুখি হই, তখন আমি যথাযথ চেষ্টা করি কোনো প্রতিক্রিয়া না জানাতে, যাতে তারা তাদের উদ্দেশ্য প্রমাণ করার জন্যে একাধিক সুযোগ পায়। যদি তাদের উদ্দেশ্য সত্যি খারাপ হয় এবং তারা শুধুমাত্র নিজেদের ভালো লাগার জন্যে আমার সমালোচনা করে থাকে, তাহলে তারা অবশ্যই এটা বারবার করতে থাকবে। এ ব্যাপারে আমার কিছুই কিন্তু করার নেই। একবার যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে ব্যক্তিটি খারাপ উদ্দেশ্যই আপনার সমালোচনা করছে এবং আপনাকে ছোট করছে, তখন আপনার কাছে সবচেয়ে ভালো উপায় হলো হেসে কোনো উত্তর না দেওয়া। কারণ আপনি জানেন যে তারাই দুর্বল এবং তারাই সরাসরি নিজেদের অভিপ্রায়ের মুখোমুখি হচ্ছে। এর ফলে তারা সাধারণত আত্মরক্ষামূলক অবস্থানে চলে যায়। তাদের শুধু বলুন যে অন্যদের ছোট না করে নিজেকে ভালোবাসলে এবং নিজের জীবন নিয়ে সুখী হলে তারা নিজেদের সম্পর্কে আরও ভালো অনুভব করতে পারে। আর তাদের প্রতিক্রিয়া নিজেই লক্ষ্য করুন, তাহলেই বুঝবেন যে কেন কিছু মানুষ কখনোই বদলায় না। হ্যাঁ, না এবং হয়তো। একটি প্রজাতি হিসাবে আমাদের কিছু অভ্যাস এবং আচরণের ধরন রয়েছে, যা এই গ্রহে আমাদের অস্তিত্বের স্বল্প সময়ে বেশ কিছু সামঞ্জস্যপূর্ণ থেকেছে। আমি নিশ্চিত যে দলগত গতিশীলতার মতো বিষয়গুলো আগামী সহস্রবার ধরেও কম বেশি সামঞ্জস্যপূর্ণ থাকবে। তবে ব্যক্তি মানুষ আরও জটিল। যে কোনো ব্যক্তি পরিবর্তিত হতে পারে, কিন্তু কিভাবে, কখন এবং কোন দিকে, তা একজন বাইরের পর্যবেক্ষকের কাছে সবসময় অনুমান করা সম্ভব নয়। প্রেরণাদায়ক কারণ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রভাব, আত্মসম্পর্কিত ভ্রান্তি এবং সব নানা বিষয় আমাদের প্রভাবিত করে, এবং আমরা সব সময় নিজেদের সম্পর্কে সত্যিটা বলি না বা জানিও না। বিষয়টা যদি জটিল মনে হয়, তার কারণ হলো এটা আসলেই জটিল। মানুষ জটিল। কখনো কখনো আমরা এতটাই জটিল হয়ে যাই যে আমরা কি চাই তাই জানি না, অথবা এমন কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ি যা আমরা পেতে পারি না বা পারতাম না। এমন মানুষ বিরল যে বলবে আমার বর্তমান ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করা এড়াতে আমি আমার অতীত নিয়ে অভিযোগ করছি। ধৈর্যশীল ও দয়ালু হন, কিন্তু এমনটা ধরে নেবেন না যে মানুষ চেনাকে বা মানুষ নিজেকে চেনে। তারা হয়তো বদলাতে পারে, কিন্তু বদলানোর আগে আপনি তা নিশ্চিতভাবে বলতে পারবেন না। এই পৃথিবী কখনো স্থির থাকে না, কারণ সমস্ত পার্থিব বস্তুই গতিশীল। যেহেতু পৃথিবীর বাসিন্দারাও এর ব্যতিক্রম নয়, এবং সূর্যের চারপাশে ঘূর্ণায়মান পৃথিবীর সাথে যুক্ত এই মহাজাগতিক নিয়ম অনুসারে যেখানেই তা প্রযোজ্য, এবং বিভিন্ন প্রভাবক বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিগত কার্যকলাপের দ্বারা তারাও উপযুক্ত পরিবর্তনের সম্মুখীন হয়। কিন্তু সময়ে সময়ে একজন ব্যক্তি যে পরিবর্তনের সম্মুখীন হয় তা নির্ভর করে তার ব্যক্তিগত জৈবিক বিকাশ, পারিপার্শ্বিক অবস্থা, সময় এবং প্রকৃতি দ্বারা আরোপিত পরিস্থিতির ওপর। স্থির থাকা অসম্ভব, এবং সময়ে সময়ে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই জীবনে পরিবর্তন নানাভাবে আসতে পারে। সেগুলোকে প্রধানত শ্রেণীবদ্ধ করে আমরা জানি যে শারীরিক পরিবর্তন আমাদের হয়, মানসিক পরিবর্তন হয় আমাদের। তাই আমরা জানি যে ব্যক্তিগত পরিবর্তন নির্ভর করে মানসিক নির্দেশনা এবং শরীরকে প্রয়োজনীয় পথে চালিত করার প্রচেষ্টার উপর। একমাত্র মনই কি বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে, সিদ্ধান্ত নেয় যে কি, কখন ও কিভাবে পরিবর্তন আনতে হয়। আভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপকের প্রভাবে মনের পরিবর্তন ঘটে। আভ্যন্তরীণ সংকেতগুলো আসে বুদ্ধির পরামর্শ থেকে, যা মনকে একটা সচেতন চিন্তা
অবচেতন চিন্তা অনুসরণ করতে বলে, যাতে দৈহিক দেহকে যথাযথভাবে কাজ করার জন্যে নির্দেশ দেওয়া যায়। এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে বাহ্যিক উদ্দীপক এসে মনকে প্রভাবিত করে। মানুষ, বস্তু ও বিভিন্ন বিষয়কে মনকে প্রভাবিত করতে অবদান দেয়। তার মধ্যে রয়েছে সময়, পরিস্থিতি, তাই সব কিছুই আছে এবং সমগ্র বিশ্বই পরিবর্তন দ্বারা আবদ্ধ এবং পৃথিবীর কোনো প্রাণী এই পরিবর্তন থেকে মুক্ত নয়। সপ্ত ঋষিগণ সর্বশক্তিমানের আশীর্বাদে, তাই মানুষ তার নিজের সত্তায়, ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য ইত্যাদি তুলনামূলকভাবে একই রকম থাকে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এর ভালো দিকটা হলো যে আমাদের আচরণ কিছুটা অনুমানযোগ্য। সাধারণত যখন আমরা আমরা কাউকে চিনি, তখন আমরা আগে থেকে অনুমান করতে পারি যে নির্দিষ্ট কোনো তথ্য বা কথোপকথনে সে কীভাবে প্রতিক্রিয়া দেবে, কিসে সে দুঃখ পাবে বা হাসবে, কোনো ধরনের বিষয় সম্পর্কে সে আরও জানতে চাইবে এবং আচরণ কেমন হবে বন্ধুত্বের ক্ষেত্রে, এমনকি সহকর্মীর সাথেও। এটা একটা দারুণ ব্যাপার। এটা জীবনকে চমৎকার করে তোলে, কারণ আমরা ধারাবাহিকতা ভালোবাসি। একবার ভেবে দেখুন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে যদি আপনি না জানতেন যে আপনার সারাদিনের কথা কাউকে বললে সে ক্ষতি করতে উদ্যত হবে কি না। তাই খারাপ দিকটা হলো খারাপ অভ্যাস, রীতি ভাঙা, এইগুলো। এর মানে এই নয় যে এটা করা সম্ভব নয়, বরং এর মানে হলো বেশিরভাগ সময়ই এর মধ্যে সম্মিলিত প্রচেষ্টা, একাগ্রতা ও প্রতিশ্রুতিবদ্ধতা প্রয়োজন। সুতরাং সারসংক্ষেপ এই হলো, ভালো মন্দ দুটো দিকই আশা করি এটি সহায়ক ছিল। মানুষ চিরকাল ধরে ক্রমাগত পরিবর্তিত হয়ে আসছে, মানুষ কখনো বদলাবে না। দুটো উক্তি মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ব্যবহার করলে দুটোকেই সবসময় সঠিক বলে মনে করা হয়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।